টু ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স। আজকে আমরা যে অ্যাডভান্স 2025-এর আসা একটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোয়েশ্চেনটি খুবই স্ট্যান্ডার্ড এবং বুয়েটে আসার মতো একটি কোয়েশ্চেন। তাহলে চলো শুরু করা যাক এই কোয়েশ্চেনটি সম্পর্কে আলোচনা। তো কোয়েশ্চেনটি বলছে যে ইন এ স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট এ পার্টিকেল অফ মাস 2m collides with another particle of mass m হুইচ ইজ ইনিশিয়ালি অ্যাট রেস্ট। অর্থাৎ কি, যে একটি বিক্ষেপণ পরীক্ষায় একটি 2m ভরের কণা একটি m ভরের স্থির কণাকে আঘাত করে। অ্যাজিউমিং দ্য কোলিশন টু বি পারফেক্টলি ইলাস্টিক, এই সংঘর্ষটিকে স্থিতিস্থাপক কল্পনা করলে দ্য ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ডেভিয়েশন অফ হ্যাভিয়ার পার্টিকেল অ্যাজ শন ইন ফিগার ইন রেডিয়ান ইজ। অর্থাৎ যখন এই 2m ভরের কণিকা m ভরের এই স্থির কণাকে আঘাত করবে তখন এই 2m ভরের কণাটা বিক্ষেপিত হবে, m ভরের কণাটাও বিক্ষেপিত হবে। এখন প্রশ্ন আমাদের থেকে জানতে চেয়েছে যে এই 2m ভরের বিক্ষেপণ কোণ সর্বোচ্চ কত হবে। তাহলে চলো শুরু করা যাক কোয়েশ্চেনটির সলিউশন। প্রথমে এখানে আমাদেরকে কিছু কিওয়ার্ড খুঁজতে হবে। প্রথম কিওয়ার্ড কি? প্রথম কিওয়ার্ড হলো যে পারফেক্টলি ইলাস্টিক। ওকে, তাহলে পারফেক্টলি ইলাস্টিক অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষে কী কী সংরক্ষিত থাকে? প্রথমত ভরবেগ। তাহলে ভরবেগ সংরক্ষণ করি। ধরে নিই যে এই সংঘর্ষের পরে 2m ভরের বস্তুটি v1 বেগে এবং m ভরের বস্তুটি v2 বেগে চলে যাবে। হ্যাঁ, তাহলে x অক্ষ বরাবর যদি আমি ভরবেগ সংরক্ষণ করি তাহলে সেক্ষেত্রে কী দাঁড়াবে? 2m, ধরে নিই যে এটা v0 বেগে m ভরের বস্তুটিকে আঘাত করবে। ওকে, তাহলে 2m v0 ইকুয়াল টু 2m v1 cos থিটা প্লাস m v2, একটা অ্যাঙ্গেল ধরে নিতে হবে, ধরে নিই সাই, m v2 cos সাই। ওকে, এটা হলো x অক্ষ বরাবর। তাহলে লিখতে পারি কি যে 2v0 ইকুয়াল টু 2v1 cos থিটা প্লাস v2 cos সাই। এবার y অক্ষ বরাবর আমরা ভরবেগ সংরক্ষণ করি। y অক্ষ বরাবর ইনিশিয়ালি ভরবেগ কত ছিল? 0। দেখতেই পারছো যে y অক্ষ বরাবর কোনো ধরনের ব্যাগ ছিল না ইনিশিয়ালি, তাহলে 0 সমান এই 2m ভরের বস্তুর জন্য কত হবে? 2m v1 সাইন থিটা প্লাস, এবার এই m ভরের বস্তুর জন্য কত হবে? দেখো, m ভরের বস্তুর জন্য যেটা ভার্টিক্যাল কম্পোনেন্ট ওটা কোন ডাইরেকশনে আসবে? ওটা বিপরীত দিকে আসবে। 2m এর জন্য এসেছিল এ বরাবর, আর m ভরের জন্য আসবে এর বিপরীত দিকে, তাই হবে মাইনাস m v2 সাইন সাই। ঠিক আছে, ওই জন্যই মাইনাস সাইন। তাহলে আমি কী লিখতে পারি? 2m v1 সাইন থিটা ইকুয়াল টু m v2 সাইন সাই। দেয়ারফোর 2v1 সাইন থিটা ইকুয়াল টু v2 সাইন সাই। এবার এনার্জি কনজারভেশন, যেহেতু এটা একটা ইলাস্টিক কলিশন তাহলে এনার্জি কনজার্ভ থাকবে। তাহলে এনার্জি কনজার্ভ করে কী পাই? হাফ 2m v0 স্কোয়ার আদিতে গতিশক্তি ইকুয়াল টু হাফ 2m v1 স্কোয়ার, হাফ 2m v1 স্কোয়ার প্লাস হাফ m v2 স্কোয়ার, হাফ m v2 স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি কি? এমগুলো কেটে দিই, v0 স্কোয়ার ইকুয়াল টু v1 স্কোয়ার প্লাস হাফ v2 স্কোয়ার। ওকে, এটা 3 নাম্বার ইকুয়েশন। এখন দেখো কোয়েশ্চেন আমাদের থেকে কী জানতে চেয়েছে? দ্য ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ডেভিয়েশন অফ দ্য হ্যাভিয়ার পার্টিকেল, দ্যাট মিনস অফ দিস 2m মাস। তাহলে এমন এই তিনটে ইকুয়েশনকে আমাদেরকে ম্যাথমেটিক্যালি এমনভাবে অপারেট করা লাগবে যাতে ইকুয়েশনটা সম্পূর্ণভাবে 2m এর প্যারামিটারগুলোর মাধ্যমে এসে যায়। বুঝতে পেরেছো? 2m এর প্যারামিটার কি? থিটা, v1। এই দুই প্যারামিটারের মাধ্যমে আমাদেরকে একটা ইকুয়েশন আনতে হবে এই তিনটা থেকে। তাহলে আমরা ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ডেভিয়েশন অফ দ্য হ্যাভিয়ার পার্টিকেল বের করতে পারবো। তাহলে কনসেপ্ট কি? মানে আমাদের ম্যাথমেটিক্যালি এই তিনটা ইকুয়েশনকে এমনভাবে অপারেট করতে হবে যাতে একটা সিঙ্গেল ইকুয়েশন আসবে
যেই সিঙ্গেল ইকুয়েশনে শুধুমাত্র 2m এর প্যারামিটারগুলো থাকবে। 2m এর প্যারামিটার কোনগুলো? থিটা এবং v1। তাহলে শুরু করি। প্রথমত আমি এই ইকুয়েশন থেকে অর্থাৎ ইকুয়েশন 1 থেকে এইটাকে পক্ষান্তর করি, ঠিক আছে? তাহলে কি দাঁড়ায়? তাহলে পক্ষান্তর করলে কি দাঁড়ায়? 2v0 মাইনাস 2v1 cos থিটা ইকুয়াল টু v2 cos psi। তাহলে স্কোয়ার করি এবার। স্কোয়ার করলে কি হবে? 4v0 স্কোয়ার মাইনাস 8v0 v1 cos থিটা প্লাস 4v1 cos স্কোয়ার থিটা 4v1 স্কোয়ার cos স্কোয়ার থিটা ইকুয়াল টু v2 স্কোয়ার cos স্কোয়ার psi। ওকে, বোঝা গেল? এবার দেখো এই v2 স্কোয়ার cos স্কোয়ার psi এর মান আমরা কিন্তু এই ইকুয়েশন থেকে পেতে পারি। এই ইকুয়েশনকে তাহলে স্কোয়ার করে দিই, কি দাঁড়ায়? 4v1 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু v2 স্কোয়ার সাইন স্কোয়ার psi। তো এখন সাইন স্কোয়ার psiকে আমি কী লিখতে পারি? v1 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু v2 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার cos স্কোয়ার psi। আশা করি বুঝতে পেরেছ সাইন স্কোয়ার psi এর সূত্র 1 মাইনাস cos স্কোয়ার psi, ঠিক আছে? তাহলে এবার v2 স্কোয়ার cos স্কোয়ার psi এর মান এখানে বসিয়ে দিই। তাহলে কি দাঁড়ায়? 4v0 স্কোয়ার মাইনাস 8v0 v1 cos থিটা প্লাস 4v1 স্কোয়ার cos স্কোয়ার থিটা ইকুয়াল টু v2 স্কোয়ার cos স্কোয়ার psi এর মানটা বসিয়ে দিই। কত দাঁড়ায়? v2 স্কোয়ার মাইনাস 4v1 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার আমি কী করি? যে 4v0 স্কোয়ার সাইন স্কোয়ার থিটাকে এই সাইডে নিয়ে আসি। 8v0 v1 cos থিটা প্লাস 4v1 স্কোয়ার। কেন v1 স্কোয়ার? এইটা যখন সে এদিকে যাবে তখন আমি 4v1 স্কোয়ারকে কমন নিলে এটা কি দাঁড়ায়? সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে 4v1 স্কোয়ার ইকুয়াল টু v2 স্কোয়ার। এবার v2 স্কোয়ার কি এর প্যারামিটার? না, তাহলে একেও বাদ দেওয়া লাগবে। কীভাবে? এই ইকুয়েশনটার মাধ্যমে। তাহলে শুরু করি। তাহলে v2 স্কোয়ারের মান এখান থেকে বসাবো। 4v0 স্কোয়ার মাইনাস 8v0 v1 cos থিটা প্লাস 4v1 স্কোয়ার ইকুয়াল টু v2 স্কোয়ারের মানটা কত? v2 স্কোয়ারের মান হবে 2 ইন্টু v0 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। বোঝা গেল? এবার তাহলে ক্যালকুলেশন কি দাঁড়ায়? 2v0 স্কোয়ার, এটা এই সাইডে আসবে। তাহলে 2v0 স্কোয়ার মাইনাস 8v0 v1 cos থিটা প্লাস 6v1 স্কোয়ার ইকুয়াল টু 0। 2টাকে কমন নিয়ে ফেলি, তাহলে দাঁড়ায় v0 স্কোয়ার মাইনাস 8v0 v1 cos থিটা প্লাস 4v0 v1 cos থিটা প্লাস 3v1 স্কোয়ার ইকুয়াল টু 0। এখন দেখো আমাকে তো হ্যাভিয়ার পার্টিকেলেরটা বের করতে বলেছে, তাহলে সব প্যারামিটার আমি v1 থিটা এই আকারে সাজিয়েছি, ঠিক আছে? এখন দেখো এটা একটা v1 স্কোয়ারের দ্বিঘাত হচ্ছে, এটাকে একটু সাজিয়ে লিখি। 3v1 স্কোয়ার মাইনাস 4v0 v1 cos থিটা প্লাস v0 স্কোয়ার ইকুয়াল টু 0। দেখতেই পারছো যে v1 স্কোয়ার এই v1 আর এটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এটি কি? এটা একটি v1-এর কোয়াড্রেটিক, ঠিক আছে? তুমি বলতে পারো যে এটা তো v0 স্কোয়ারেরও কোয়াড্রেটিক হয়, আমরা সেটা কেন ধরলাম না? কারণ এটা আমাদের থেকে জানতে চেয়েছে যে হ্যাভিয়ার পার্টিকেলেরটা কত হবে, তাই আমি v1-এরটাই কনসিডার করে এটাকে v1-এর কোয়াড্রেটিক কনসিডার করলাম, ঠিক আছে? সেক্ষেত্রে তাহলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দাঁড়ালো। এখন বলো যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের বাস্তব সমাধান কখন থাকবে? বাস্তব সমাধান থাকার শর্তটা কি? যে নিশ্চায়কের মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। তাহলে নিশ্চায়কের মানটি কত? ভি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে শুরু করো। কত হয়? 16 cos স্কোয়ার থিটা v0 স্কোয়ার মাইনাস 12 v0 স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়ায়? cos স্কোয়ার থিটা v0গুলো কেটে দিলাম, তাহলে cos স্কোয়ার থিটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 3/4। বোঝা গেল? তাহলে cos থিটা গ্রেটার দেন অর ইকুয়াল টু √3/2। এবার উভয় পক্ষে
আমি কস ইনভার্স নিলাম, মনে রাখবে কস ইনভার্স নেওয়াতে এখন অসমতাটি বিপরীত দিকে চলে যাবে, অর্থাৎ অসমতার দিক পরিবর্তিত হবে। কেন? আচ্ছা, এর ব্যাখ্যাটা আমি এখনই দিচ্ছি। এর কারণ একটাই, এর কারণটা মূলত কি? এর কারণ হলো যে কস ইনভার্স একটি ডিক্রিজিং ফাংশন, আর অসমতার উভয় পক্ষে যখনই ডিক্রিজিং ফাংশন নেওয়া হয় সেক্ষেত্রে অসমতার দিকটি পরিবর্তিত হয়। কেন কজ ইনভার্স একটি ডিক্রিজিং ফাংশন? দেখো যে কজ ইনভার্সের গ্রাফটা কীরকম, কজ ইনভার্সের গ্রাফটা কিছুটা এরকম, এটা পাই, এটা 0, এটা -1, এটা 1। দেখো এক্সের মান বৃদ্ধির সাথে সাথে ওয়াইয়ের মান কমছে, আর এমন গ্রাফ যেগুলো এক্সের মান বৃদ্ধি সাপেক্ষে ওয়াইয়ের মান কমে, এ ধরনের ফাংশনকে বলা হয় ডিক্রিজিং ফাংশন। যেহেতু আমি এই অসমতাটির উভয় দিকে ডিক্রিজিং ফাংশন নিয়েছি, তাই অসমতার যেটি চিহ্ন সেটি ঘুরে গেল বা চেঞ্জ হয়ে গেল, বুঝা গেছে? আর এই একই কারণে কিন্তু যখন আমরা অসমতার উভয় পক্ষে নেগেটিভ সাইন নিই কী হয়, যে অসমতার চিহ্ন পাল্টে যায়। কেন জানো? কারণ কি, y=-x এর গ্রাফটা কীরকম? y=-x এর গ্রাফ এইরকম, ঠিক আছে? এটাও কি ডিক্রিজিং ফাংশন, ওই জন্যই ঘুরে যায়। তাহলে এক কথায় একটা কনসেপ্ট জেনে রাখতে পারো, সেটাই হলো অসমতার উভয় পক্ষে ডিক্রিজিং ফাংশন নিলে সেক্ষেত্রে গ্রাফটি অসমতার চিহ্নটি উল্টে যাবে। আচ্ছা, তাহলে কী দাঁড়ায়? থিটা < π/6। তাহলে দেখো থিটা এর মান π/6 হবে, না হয় π/6 থেকে কম হবে। তাহলে প্রশ্ন কি জানতে চেয়েছিল? ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ডেভিয়েশন। তাহলে ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ডেভিয়েশন ইন রেডিয়ান ইজ ওয়াট? π/6। এটাই হলো এই কোয়েশ্চেনের আনসার। আশা করি বুঝতে পেরেছ। কোয়েশ্চেনটি খুবই সুন্দর। এই কোয়েশ্চেনটা আশা করি এখানে কনসেপ্টটা মূলত এই জায়গা থেকে কীভাবে ম্যাথমেটিক্যালি এটাকে অপারেট করতে হবে। এছাড়া কোয়েশ্চেনটি খুবই সিম্পল। এটা জানো যে এক্স অক্ষ বরাবর আমি ভরবেগ সংরক্ষণ করলাম, ওয়াই অক্ষ বরাবর করলাম, যেহেতু কমপ্লিটলি ইলাস্টিক বলা হয়েছে, মানে পারফেক্টলি ইলাস্টিক, যার কারণে আমি এনার্জিটাকে কনজার্ভ করলাম। 3টি ইকুয়েশন পেলাম, এই 3টি ইকুয়েশনকে এমনভাবে আমি অপারেট করলাম যাতে একটা সিঙ্গেল ইকুয়েশন আসে, আর সিঙ্গেল ইকুয়েশনটা v1-এর একটা কোয়াড্রেটিক, তারপর নিশ্চয় >0 হয়। এই কনসেপ্ট থেকে আমি আনসারটা বের করে নিলাম। তাহলে আনসারটা কি আসলো? যে ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ডেভিয়েশন π/6 অর্থাৎ 30 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। যদি প্রবলেম থাকে বা কোথাও কোনো অংশে ডাউট থাকে তুমি আমাকে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ।